গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে এরকম কাটের খান দেন যে পরে কি করব আমরা, সমস্যা নাই, বাট এখনকার জন্য যে স্যাটিসফ্যাকশনস মাই ফার্স্ট প্রায়োরিটি, এরকম লিখেন, স্যাটিসফ্যাকশনস মাই ফার্স্ট প্রায়োরিটি, এরকম। এটা হচ্ছে স্লোগানের মতো না স্যার? হ্যাঁ, স্লোগান, হ্যাঁ, থিম স্লোগান, অর্থাৎ আমি স্যাটিসফ্যাকশনটাই আমার প্রথম উদ্দেশ্য বা লক্ষ্য, মানে আর্নটা না, মানে সেবাটা ভালো হলে তো আর্ন এমনি হবে। আপনি মজিলা ফায়ারফক্স কিন্তু দিতেন কেন? হ্যাঁ, আপডেট করেন। আপডেট করেন। আচ্ছা, নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, আসেন, এই যে আসেন, এই যে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন, এখানে ক্লিক করে দেখেন। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আমাদের 350 ক্যারেক্টার লিখতে হবে, দেখা আছে আপনার? এটা প্রোফাইল ওভারভিউ, মানে আপনার সম্বন্ধে এখানে লেখা থাকবে। স্যার লিখি স্যার, স্টিল লিখেন তাহলে। কি দিয়ে শুরু করবো স্যার? লিখেন, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, মানে যে আসলো। হ্যাঁ, দিতে পারেন। আমি শুরু করলাম। ডেসক্রিপশন 350 ক্যারেক্টার। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, Yes, sir. ঠিক আছে। আই অ্যাম সেলাম হোসাইন। স্যার জি স্যার। ঠিক আছে, লিখেন আপনার গ্রাজুয়েশন কোথা থেকে, পড়াশোনা, আপনার মানে জব এক্সপেরিয়েন্স আছে কোথায়, এটা দিয়ে দেন একটা, যাতে এখানে একটু পরে তো edit করা যাবে স্যার এটা। এটা কিন্তু স্টাডি করবে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা পরে তো এডিট করা যাবে স্যার। না, এটা এডিট করতে পারবেন, সমস্যা নেই। আরেকটা এটা সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখবা। আমরা নিজস্ব যে আমি এটা দেখাবো স্যাম্পল, কিন্তু এখন এটা আকর্ষক থাকে যে। জি 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 জি, রাইট। আর ছবিগুলো এডিট করে একটু ফর্সা বানিয়ে। সবাই তো আমরা এখন এক্সপার্ট হয়েছি না? হ্যাঁ, এখন দরকার। এই ছবি দেখলে বুঝবে যে সে কাজ করেছে ডিজাইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপে। ফ্রম কোথা থেকে দেন? From বাংলাদেশ নাকি? স্যার বাংলাদেশে দেওয়া স্যার, রাজশাহী কলেজ, ঢাকা। বিল্ডিং ঢাকা হবে না? রাজশাহী বাংলাদেশ লিখে দিয়েছে। Rashid from Dhaka in Bangladesh. হ্যাঁ, ঢাকার মানে রাজশাহী না না না, ডিস্ট্রিক্ট বলতে হবে। ডিস্ট্রিক্ট রাজশাহী, ডিস্ট্রিক্টটা উল্লেখ করতে হবে, এটা সার্ভার জমা হবে ডিস্ট্রিক্ট রাজশাহী। তারপরে আই অলসো এক্সপিরিয়েন্স ইন স্যার, মার্কেট প্লেস দেবো নাকি স্যার? ইন না, 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স না, আপনি 6 ইয়ার্স করেন। 6 ইয়ার এক্সপেরিয়েন্স ইন Also 6 year experience in graphic design. ইন গ্রাফিক্স ডিজাইন। কোথায়? হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে। Graphic design. জি স্যার। Dot. ডট Now I am working in নাও আই অ্যাম working in ওয়ার্কিং ইন New Sun Institute of IT. ফটোটা সব বড়াতে হবে, মানে জি, স্যার। ফটোটা ক্যাপিটাল নিউ এটা সান তো- এটা নাউন যেহেতু, স্যার। INSTI, হ্যাঁ। টিআইটিইউ মানে জব করবি তো। জি স্টুডিও জি জি। মিশন ইনস্টিটিউট অফ দিবেন, সমস্যা কি? একটা প্রতিষ্ঠানে একাধিক 100 200 500 লোক কাজ করে না, আইটি। জি স্যার। ওরা কি দেখতে আসছে নাকি আপনার? না, স্যার এটা কারণ এটা স্যার অ্যাজ এ ডট হবে না, ডট কাটেন, অ্যাজ এ অ্যাজ এ ফুল টাইম, ফুল একসাথে ফুল টাইম। হ্যাঁ ফুল টাইম ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, ফুল টাইম গ্রাফিক্স গ্রাফিক ডিজাইনার। কেনা গ্রাফিক্সের ডিজাইন চলে আসবে
এখানে Dot. ডট স্যার ठीक है I want to show I want show to show my skill and তোমরা এটা একটু লিখে দেখো। এটা রেকর্ড হচ্ছে স্যার I have to show my skill and experience এক্সপেরিয়েন্স একই জিনিস তোমরা একটু সাজায় দিবা। experience in fiber marketplace. Dot. ডট My aim আমার লক্ষ্য জি স্যার এম মাই এম my aim save your time and money thanks dot হবে dot হবে thanks update আসি দাঁড়ান আপডেট এটা টেম্পোরারি হলো একটা ঠিক আছে পরে edit এটা করে পরে ভালো করে আরো সুন্দর করে লিখবো আমরা জি স্যার ইংলিশ লেভেলটা কোথায় আমাদের এখানে বেসিক দেওয়া আছে ওই এখানে ক্লিক করেন ওখানে না এই যে বেসিকের রেকর্ডে হ্যাঁ এই কলমের উপর হ্যাঁ হ্যাঁ ক্লিক করে ওই যে নিচে বেসিকটা দিয়ে দিব আমরা কনভার্সনাল দিব মানে কি আমরা আমি কথা বলতে convert পারি করতে পারি মানে তার সাথে কনভার্সনালটা আমি করতে পারি আপডেট আপডেটস এইবার আসেন এইখানে দেখেন লিংক ইউর অ্যাকাউন্ট সব অ্যাকাউন্টগুলোর সাথে লিংক করতে হবে শুধু আমরা এই ভিভোটা পারবো না ভিমো আর হচ্ছে বিহ্যান্স এ দুটো ফাইবার ওই ই করে না অ্যাকসেপ্ট করতে চায় না অনেক সময় যদিও ভিমো এরই একটা প্রোডাক্ট কিন্তু বিহ্যান্স এটার সাথে এগ্রিমেন্ট মানে ক্যান্সেল হয়ে গেছে আর কি তাহলে ফেসবুকটা লগ ইন আছে ক্লিক করি কন্টিনিউ স্যার হ্যাঁ কন্টিনিউ এবার গুগলে ক্লিক করি এটার উপর ক্লিক করব স্যার হ্যাঁ গুগলে ক্লিক করার পরে আপনার নামের উপরে ক্লিক তারপরে অ্যালাউ স্যার হ্যাঁ অ্যালাউ রাইট আচ্ছা এগুলো অ্যাকাউন্ট খুলেছেন জি স্যার খুলছি তাহলে ডিবে লগ ইন করেন করা আছে লগইন আচ্ছা এটা লগ করেন হ্যাঁ তাহলে স্যার অথরাইজ স্যার Authorized. হ্যাঁ অথরাইজ তারপরে এটা করা আছে স্যার এই টাইম নিলাম স্ট্যাক ওভারফ্লো এটাও করা আছে এটা অ্যাপ্রুভ করে দিলাম স্যার স্যার বিহান্স নাই টুইটার আছে হ্যাঁ টুইটারটাও কি করলাম কানেক্ট করে দিলাম আমিও ক্লাস করতেছি ঠিক আছে এই যে আমারও ক্লাস চলতেছে আচ্ছা আর কি কি আসছে বিহ্যান্স দেখেন তারপরে ওই যে গিট হ্যাব বা GitHub। যেগুলো থাকে আচ্ছা পরে এগুলো দিয়ে নিন অ্যাড স্কিল Add। অ্যাড হুম আচ্ছা এখানে কথা আছে আমি প্রথম দিন বলেছিলাম না আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল সেখানে প্রত্যেকটা কোর কন্টেন্ট ছিল কি কন্টেন্ট ছিল Core content। কোর কন্টেন্ট আপনারা কি করবেন এখানে কোর কন্টেন্ট গুলো লিখবেন বুঝতে পেরেছেন তো কি লিখবেন কোর কন্টেন্ট তাহলে কোর কন্টেন্ট লিখেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল শ্যাডো ক্রিয়েশন ফটো রিটাচিং রেস্টোরেশন এরকম ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল চলে হ্যাঁ আসছে দেন হ্যাঁ লেভেল দিবেন ঠিক আছে নিচে লেভেল দেন এক্সপার্ট এক্সপার্ট সব এক্সপার্ট দিব অ্যাড অ্যাড আবার অ্যাড নিউ অ্যাড আবার অ্যাড নিউ হ্যাঁ এবার আবার একটা কি আমরা স্কিল লিখবো আমার লিখেন শ্যাডো ক্রিয়েশন শ্যাডো লিখেন আরো লিখেন আরো লিখেন শ্যাডো ক্রিয়েশন স্যার তারপরে দেব
কি দেবো আর এই, বলেন শ্যাডো ক্রিয়েশন ফর কি দেবো ব্যাকগ্রাউন্ড আসসালামু আলাইকুম। শ্যাডোর ভিতরে তো দুইটা আছে, একটা ড্রপ শ্যাডো একটা মিরর শ্যাডো চলে গেল। এক কালার চেঞ্জ দেবো, কালার চেঞ্জ, কালার কারেকশন। আচ্ছা এটা রিজুম করে, এটা রিজুম করে। কথা বলছেন না তারা একটু আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করুন। ধন্যবাদ। ওয়ার্কশপটি শুরু করার আগে আপনাদের কিছু রুলস জানিয়ে দিতে চাই। আমি একটু সবাইকে অনুরোধ করছি যে এখন যারা কথা বলছেন না একটু আপনারা আপনাদের মাইক্রোফোনটি মিউট করবেন। ওয়ার্কশপটা শুরু করার আগে আমরা ইউনিভার্সিটিতে যখন ক্লাস নিই বা কলেজে যখন ক্লাস নিই তখন কিন্তু আমরা আমাদের স্টুডেন্টসদের সাথে কিছু ক্লাসের রুলস তৈরি করি অথবা স্কুলের কিছু রুলস তৈরি করে থাকি। ঠিক সেইভাবে আমরা যেমন এখন একটি ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, ঠিক সেই ভার্চুয়াল ক্লাসেরও কিছু রুলস আছে বা নিয়ম আছে। তো নিয়মগুলো কি আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলছি। প্রথমত, ওয়ার্কশপ চলাকালে আমরা আমাদের মাইক্রোফোনের সাউন্ড নাই, এরকম সিস্টেম নাই। ঠিক আছে, আমরা যখন কথা বলবো না সাউন্ড মিউট রাখবো, বা যেহেতু এখন আমি কথা বলবো এর জন্য আমি আমার মাইক্রোফোনের সাউন্ড আনমিউট করে রাখবো। তো ঠিক সেইভাবে যখন আমি যদি কেউ কথা না বলে তখন আমরা আমাদের রিসাইজ ক্রপিং ঠিক নিচে মিউট লেখা আছে, একটি মিউট লেখাটাকে হবে। কোনটা দেবো? দ্বিতীয়ত, আমাদের ভিডিওটি অন রাখবো, কারণ হচ্ছে এক্সপ্রেশন স্যার কয়টা দেওয়া যাবে স্যার, অ্যাড করা যাবে? ভিডিওটি অন থাকবে। ভাই, একটু চাপেন তো। আচ্ছা। আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, ঠিক আছে? এবং যারা মোবাইল ফোন থেকে জয়েন করেছেন তারা দেখবেন আপনাদের নিচে একটি বোর্ড লেখা আছে, বোর্ড লেখা অপশন আছে। সেই বোর্ডের মধ্যে ক্লিক করলে দেখবেন চ্যাট লেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন কথা বলছি বা ওয়ালাইকুম আসসালাম। ডেলিভার করছি এই সময় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হ্যাঁ, বলো কি বিষয়? হ্যান্ড রেজ অপশনটি কয়টা অ্যাড করবো? আমি যখন আমার সেশনটি শেষ হয় আসলে শীত তো আসলো আমার কাছে, আমি তো অফিসে ভাই, শীত তো আসলো আমি দেখছি। তাদের চ্যাটবট হ্যাঁ, না না, আমার কাছে না, শীত তোর কাছে, শীত তো অফিসে। না না, তুমি কোথায় আছো? তুমি কোথায় আসছো? আপনারা শেখাচ্ছিল সুবর্ণনে আসো, চিনো না? ভিতরে চলে আসো। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে আমার কথা বলবো। স্যার এখানে কি ইচ্ছা মতো অ্যাড করা যায়? কয়টা অ্যাড করবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা স্যার করবো। আপনার ল্যাপটপটা আজকে আমাকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তিনি হার্ভার্ড কেনেডি স্কুল থেকে
হয়েছে? এটা তো বেশ কয়েকটা অ্যাড করছে স্যার। আচ্ছা, একটু আলোচনা করছি, দেখেন। পেন্ডিং লেখা দিলে ডিলিট করে দিন। পেন্ডিংটা ডিলিট করে দেন, ওটা হবে না। হ্যাঁ। আচ্ছা, যে কাজগুলো আসলে আমরা করতে পারবো সেগুলো আমরা দিয়ে রাখছি এখানে। সরি, এডিট হ্যাঁ আপনি করে পরে অ্যাড করতে পারবেন, প্রবলেম নেই। আচ্ছা দেখেন, এখানে আপনাদের আর কারো প্রবলেম থাকলে আমাকে বলেন একটু। এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? স্কিল আমাদের যা যা থাকবে তো আমরা একটু গ্ল্যাড জি 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 জি। এবার এডুকেশন দিব আমরা, নিচে এডুকেশনে আসেন। add now। হ্যাঁ, বাংলাদেশ কান্ট্রি, হ্যাঁ ইউনিভার্সিটির নাম, যে সমস্ত কর্মকর্তাবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা কলেজের নাম দিবেন নাকি আজকে এই কলেজ একই তো জিনিস। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবেন। হুম, বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে দেখেন, অংশগ্রহণ হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অফ বাংলাদেশ, ওই যে দেখেন এইটা রাইট। তারা কোন সাবজেক্ট টাইটেল দেন, মেজর কি আর কি? MBA পদ্ধতিতে ভার্চুয়াল মেজর পদ্ধতিতে অ্যাকাউন্টিং। তো আসলে আমি খুব সময় খুব মূল্যবান, আপনারা কথা বলবেন সেটাই আমাদের শিক্ষক শিক্ষিকারা শুনবেন আর সেটাই সবচেয়ে ভালো হবে এবং ফ্রুটফুল হবে। তো আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ জানাবো যে সমস্ত বিষয় ওরিয়েন্টেশনের বিষয় যত ভালো করে শুনবেন, যত ভালো প্রিপারেশন নেবেন, ক্লাসটা তত সুন্দর এবং আউটপুট ফিনিশ আউটপুট ভালো হবে। তো আপনারা আমাদের যে সমস্ত আর অ্যাড করবো স্যার এর ভিতরে? আছে বিশেষ করে কথা সুন্দর করে শুনবেন। একটা কারণ দিয়ে দিই। হলো কি যে আমরা যখন ক্লাসে যাই যেটা করবো ভবিষ্যতে এটা দিয়ে দিই স্যার। রাজশাহী ইউনিভার্সিটিতে এটা ইয়ে করবো স্যার। নিয়ে চলে আসি, ওটা তেমন আউটপুট থাকে আমাদের ভিতরেই, কিন্তু অন্যের কাছে এটা তেমন একটা আপনারা ভালো করে দেখেন এইটা, প্লিজ দেখেন। ছাত্রছাত্রী কি শুনলো সেটা বিষয় অন্য কেউ জানার তেমন একটা সুযোগ থাকে না। বাট এটা কিন্তু আমার IB রাজশাহী ইউনিভার্সিটি আসছে না? IB সারা পৃথিবী দেখবে, সকল স্তরে ছেলেমেয়েরা দেখবে, হ্যাঁ, অভিভাবকরা টাইটেল দেন, কর্মকর্তা কর্মচারীরা দেখবে। MBA যেটা করবেন, মেজর দেন। হ্যাঁ। এটা আমাদের ভালো করে একটা ক্লাসের জন্য প্রিপারেশন আমাদের ভালো প্রয়োজন আছে। এই ক্লাসের প্রিপারেশনের জন্য তার জন্য আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আপনারা ভালো করে এটা বুঝবেন, গ্রহণ করবেন এবং সেটা ফলো করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আচ্ছা একটু খেয়াল করেন, সার্টিফিকেশন দেখেন, সার্টিফিকেশন অ্যাড নিউ, এখানে আপনি কোথা থেকে কোর্স করেছেন এগুলো দিবেন। নিউসান দিতে পারেন, শেখ হাসিনা যুব উন্নয়ন দিতে পারেন, দেন হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। যদিও যদিও এটা যদিও এটা আমাদের সাথে যায় না, বাট আমরা দিব। এটা ভ্যান্ডর সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, ভ্যান্ডর। আমরা করে যাচ্ছি এবং আমরা যাতে এটা সুন্দর করে করতে পারি এবং এর জন্য সকলের প্রচেষ্টা থাকবে এবং সবাই আমাদেরকে সহায়তা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও সকলকে শুভেচ্ছা, স্বাগত, ধন্যবাদ এবং ব্যক্তিগত স্বীকার করে ভালো থাকবেন। আমাদের সুন্দর ইসলাম বাচ্চা অনুযায়ী যে ক্লাস নেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আজওয়া আপুর কাছে যাওয়ার আগে আমি সবাইকে এখানে আজকে যারা আমাদেরকে জয়েন করেছেন তাদের সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা কাইন্ডলি আপনাদের জুমের যে মেয়ে নেবে একটুখানি কনভার্ট রিনিউ হ্যাঁ আরো অ্যাড করেন, শেখ হাসিনা যুবনের নামটা দেন, আপনি এখানে ট্রেনিং করছেন। অ্যাড নিউ, আবার অ্যাড নিউ করেন। হ্যাঁ লিখেন এখানে সার্টিফিকেশনের নাম, ওখানে সার্টিফিকেট, এই যে দেখেন গ্রাফিক ডিজাইন। এখানে স্যার লিখবো এটা? হ্যাঁ হ্যাঁ এটা তো আর সার্টিফিকেট ফর্ম, নিচেরটা সার্টিফিকেট ফর্ম, কোথা থেকে নিয়েছেন? আবার করতে হবে। আমাদের একটু প্রবলেম হবে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি Vivo 1908 আছে, তারপর Galaxy J2 আছে। একটুখানি চেঞ্জ করে আপনাদের নিজস্ব নামে ঠিক আছে। আমি এখন আমাদের আলোচনাবিদের ফাউন্ডেশনের চেয়ারপারসন আসমানের আপুকে ইনভাইট করছি আমাদের এই প্রশ্নের উদ্দেশ্যে
সালটাকে একটু পিছাই দেবো স্যার 6 বছর এক্সপিরিয়েন্স। আপনারা প্লিজ দেখেন একটু, ঠিক আছে? উনি কিন্তু লিখছে, আপনারা দেখেন একটু যে কোথায় কি লিখছে। বুঝি নাই। ইয়ার গিফট দিচ্ছি এই জন্য জিজ্ঞেস করলাম। ফাঁকিবাজি স্টুডেন্ট, পড়াশোনা করে নাই, তো ইয়ার গ্যাপ দেবে না দেখি। 6 বছর এক্সপিরিয়েন্স দিলাম না। ওকে, আই এম এ ফ্রিল্যান্সার। আচ্ছা, এই ক্যাটাগরিটা ভালো করে দেখি। এই ক্যাটাগরিটা হচ্ছে আপনি মানে ডেসক্রাইব করছেন আপনার অপিনিয়ন, মতামত। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে আসছেন আর কি। হ্যাঁ, সেভ করে দেন। ওটার নাম লিখে দিতে পারেন, কোন ইন্ডাস্ট্রি বা বিজনেস আপনি কাজ করছেন, দেন একটা ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই এখানে। আমরা নিশানে দিচ্ছি স্যার। নিউসার নাই এখানে, এখানে জাস্ট তাই দিতে হবে। নিচের দিকে আসেন। এটা কি? আচ্ছা, আমাদের প্রোফাইলটা রেডি। ওনার প্রোফাইলটা রেডি, ঠিক আছে? এখন আমরা প্রোফাইলের স্ট্রেংথ দেখবো। স্ট্রেংথ বুঝেন তো, মানে প্রোফাইলটা আসলে কোন লেভেল পর্যন্ত আসলো। ঠিক আছে, চলে আসি আমরা। ক্রিয়েট নিউ গিগস। আমরা তো আমাদের পরিচয় আপনাদের আমরা কে, আমরা থেকে এসেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা সবকিছু আপনাদের জানালাম। কিন্তু আমরা কিন্তু এখনো জানি না আপনাদের পরিচয়। তো আপনাদের পরিচয় দেওয়ার জন্য আপনারা কাইন্ডলি আপনাদের স্ক্রিনের ডান পাশে যে চ্যাট বক্সের কথা বলেছিলাম, সেই চ্যাট বক্সে আপনার নাম, আপনার স্কুলের নাম এবং আপনি আজকে আমাদেরকে কোথা থেকে জয়েন করেছেন, এই ইনফরমেশনটি একটু আমাদেরকে লিখে দেবেন। তবে লিখবেন কিভাবে একটু বলে দিই। আপনার নামটি লিখবেন, কমা দিবেন, কমা দিয়ে আপনার স্কুলের নামটি লিখবেন এবং আজকে আমাদেরকে কোথা থেকে জয়েন করেছেন সেই বিষয়টি লিখে দেবেন। আপনি যদি শুধু আপনার নাম লিখে এন্টার প্রেস করেন তাহলে কিন্তু শুধু আপনার নাম দিয়ে আসবে, আমরা কিন্তু বাকি ইনফরমেশনগুলো পাবো না। সো পুরো ইনফরমেশনটা একবারে দিবেন। আপনার নাম দিয়ে কমা দিবেন, আপনি কোন স্কুল থেকে কোন স্কুলে আছেন সেই স্কুলের নামটি দিবেন, তো আমাদেরকে কোথা থেকে জয়েন করেছেন এই বিষয়টি লিখে দেবেন। তাহলে আমি সবকিছু একবারে এবং আমি আবার বলে দিচ্ছি, যারা এখনো তাদের নাম রিনিউ করেনি, তাদের ফোনের নাম্বার থেকে বা ফোনের নাম থেকে একটু কাইন্ডলি সবাই আচ্ছা, দেখেন ওইখানে নেক্সটে ক্লিক করার পরে, ক্রিয়েট নিউ গিগসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কম্পিটিশন রেট দেখাচ্ছে 65%। কত 5%? কত পার্সেন্ট? 65%। আমি এখান থেকে দেখতে এই যে 65%, আপনি বলেন একটা প্রোফাইল যদি 65% হয়, সেই প্রোফাইল দিয়ে কি কাজ পাওয়া সম্ভব? তাহলে এটা আমাকে মিনিমাম 80%-এর উপরে নিয়ে যেতে হবে। কত পার্সেন্ট? 80%। 80%-এর উপরে নিয়ে যেতে হবে। আছে হচ্ছে আচ্ছা, মন্ডল স্যার। আমার অকুপেশন কি, মানে আমার পেশাটা কি আসলে এখানে? গ্রাফিক ডিজাইন। কি গ্রাফিক ডিজাইন? কবে থেকে শুরু করেছি এবং কবে শেষ করেছি এরকম আমি ধরে নিচ্ছি যে আমি শুরু করেছি 14 থেকে 20। তিনি আছেন হচ্ছে বাইনারি ইনস্টিটিউট অফ আইটি এবং আমাদেরকে কি কি বিষয় নিয়ে কাজ করব আমরা এখানে? তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে আরো আছেন ইনফোগ্রাফিক্সটা নিতে পারি আমরা।
কি ব্যাপার কাজ করো না? আমাদেরকে জয়েন করেছেন আজকে পাবনা থেকে। আমাদের সাথে আরো আছে নূর হোসেন, তিনি আমাদেরকে তিনি আছেন হচ্ছে রেস কম্পিউটার একাডেমি থেকে এবং আমাদেরকে জয়েন করেছেন ইনফোগ্রাফিক্স, লোগো ডিজাইন, আমাদের সাথে আরো আছে হচ্ছে মোহাম্মদ আসলাম উদ্দিন স্যার, ফটো এডিটিং, তিনি আমাদেরকে জয়েন করেছেন রাইট ক্লিক ইট ইনস্টিটিউট থেকে এবং আমাদেরকে জয়েন করেছেন ময়মনসিংহ থেকে। তো আমরা ফ্লায়ার ডিজাইন, বেশ কিছু জনের ইনফরমেশন পেয়ে গেলাম, পরিচয় পেয়ে গেলাম। T-shirt আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের টি শার্টের কাছে তো স্যার আমরা শিখছি। হ্যাঁ টি শার্ট ডিজাইন এটা ছিল আমাদের হবে না, 5টা হয়ে গেছে আর হবে না। ওকে পরিচয়গুলো জানতে পারলাম। নেক্সটে আসি। দেখেন এই যে পার্সোনাল ওয়েবসাইট, আপনাদের আর আছে স্যার একটা আমাদের মেইন এই সেশনে যাব এটা নিয়ে একটু ব্রিফ করছি প্লিজ। যদি আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট থাকে, যেমন অ্যাজ লাইক দেখেন একটু, খুবই ইজি এবং খুবই সহজ এবং প্রশ্নগুলোর ধরন হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে আপনার যে উত্তরটি সঠিক মনে হবে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং শেষ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন কিভাবে আপনারা পরীক্ষা দিবেন? ইতিমধ্যে আপনারা দেখবেন প্যাট্রিশিয়া হোমস থেকে, প্যাট্রিশিয়া হোমস AHF থেকে একটি লিংক অলরেডি চলে গিয়েছে আপনাদের চ্যাট বক্সে। এই লিঙ্কটিতে একটু কাইন্ডলি ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের স্ক্রিনে একটি প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে? যেখানে আপনার নাম লিখতে হবে এবং বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? এবং আপনাদের এই পরীক্ষাটি দেওয়ার জন্য সময় হচ্ছে ঠিক 7 মিনিট। তো আমরা হচ্ছে 11:19 থেকে আমাদের পরীক্ষা। আচ্ছা দেখেন এটা আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আমার ডিটেলসটা দেওয়া আছে, ডিটেলস দারুণ হচ্ছে। আমার এক্সপেরিয়েন্স, আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার একাডেমিক কোয়ালিফিকেশনস, দারুণ স্যার। আমার পোর্টফোলিও, আমার সার্ভিস, এভরিথিং দেওয়া আছে এখানে। আমার সাথে যোগাযোগের মানে মাধ্যম। তো যদি এরকম পোর্টফোলিও থাকে, এটা খুবই ইফেক্টিভ এখানে কাজ পাওয়ার জন্য, খুবই ইফেক্টিভ। স্যার এটা ব্লগের আন্ডারে করা যায় স্যার? ব্লগের আন্ডারে করলে হবে স্যার? স্যার এখানে স্যার এখানে যদি কেউ মনে করে যে আপনার সাথে ইয়া করবো স্যার, যোগাযোগ আচ্ছা করতে কন্টিনিউ, পারবেন। যদি এটা না আমাদের কন্টিনিউ করছি আমরা। 65 হয়েছে, দেখেন এখানে অনেকগুলো কি কানেক্ট নেই। আচ্ছা যাও কন্টিনিউ করি, আমরা যাই, যেতে থাকি, কন্টিনিউ করলাম। Verified হয়েছে। এইবার এখানে দেখেন ফোন নাম্বারটা ভেরিফাইড হয় নাই। ওকে তাহলে ফোন নাম্বারটা ভেরিফাইড করি। এখানে ফোন নাম্বার 0 ছাড়া লিখবো, লিখেন 1724. সেন্ড বাই SMS স্যার। আচ্ছা এখানে রাজ ফরহাদ ডিসকানেক্ট, এটা হবে। আমি একটু লাইনটা কানেক্ট করে নিই আমার। আচ্ছা এখানে SMS ভেরিফাইড বাই কি SMS 53 AM53 হয়নি স্যার, ক্লিক লাগবে স্যার। এই নাম্বার তো আছে স্যার, এই আছে? নাম্বারটা এর আগে আমি অনেক দিনে খুলছে না স্যার। ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবো স্যার। আরেকটা অ্যাকাউন্ট দিচ্ছে, আরেকটা নাম্বার দিচ্ছে। না না লাইন পেয়েছে তো। মোহাম্মদ আজাদ নূর স্যার, মোহাম্মদ আজাদ নূর স্যার, মোহাম্মদ আজাদ নূর স্যার, আপনি কি প্রশ্নটি পেয়েছেন? দেখেন একটি ভিডিও তৈরি করার জন্য প্রথমে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত, কোনটা লেসন প্ল্যান, ঠিক আছে? একটি ভিডিও লেসন আরম্ভ করবেন কিভাবে, পাঠ পরিকল্পনা বিষয়ে আলোচনা করে, পূর্বে পাঠ নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে, পাঠ শুভেচ্ছা বিনিময় করে, জি স্যার।
এই আচ্ছা। পরীক্ষাটা দেওয়া কিন্তু কোনো ব্যক্তি যে কোনো সময়- কোনো ব্যক্তি যে- আপনাদের বেশ কিছু যে কোনো সমস্যা কোনো ব্যক্তি তো আমি আশা করি যে কোনো সমস্যার খুঁটিনাটি চিন্তা করে খুব সহজে সমাধান করতে পারেন, তাহলে আমরা কি বলতে পারি তার কোন দক্ষতাটি আছে? আচ্ছা, কোনো ব্যক্তি যে কোনো সমস্যার খুঁটিনাটি চিন্তা করে খুব সহজে সমাধান দিতে পারে। ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ কমিউনিকেশনস অ্যান্ড কোলাবোরেশন, তাই না? এইটা মানে সে কোলাবোরেট করলো আর কি। কোডটা দিয়ে সাবমিট করেন, বসে আছেন কেন? সাবমিট ওকে। যোগাযোগের প্রধান উপায় কয়টি? ভাষা হ্যাঁ, দুটি আর কি। দুটি স্যার। ভিডিও ক্লাস, হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডের এর বিকল্প কি হতে পারে? আমাদের ঠিক আর 3 মিনিট বাকি আছে। স্লাইড প্রেজেন্টেশন, এই এই নামে ভিডিও কিন্তু কেউ ডাকো না লেকচার আমার। এ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য কি কি করা যেতে পারে? প্রশ্ন করা। স্লাইড প্রেজেন্টেশনস এ লেখার সময় কোনো রং ব্যবহার করা উচিত। স্লাইড পরীক্ষাটা দিতেই হবে। এই পরীক্ষাটা স্লাইড প্রেজেন্টেশনস এ লেখার সময় কোন রং ব্যবহার করা উচিত নয়। 100% হয়ে গেছে। দিবেন। আমাদের ঠিক 3 মিনিট সময় বাকি আছে। 2 মিনিট সময় বাকি আছে। স্লাইড প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে 100%। কোন রং ব্যবহার করা উচিত নয়। হালকা নীল, হালকা সবুজ। আব্দুল্লাহ নিচে কাম দেন না, স্যার কল করে না কোনো বস্তু। স্লাইড প্রেজেন্টেশন লেখার সময় কোন রং ব্যবহার করা উচিত নয়। নীল ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, কালো ব্যবহার করবেন। এটা আস্তে আস্তে আগায়। আমাদের আর ঠিক 1 মিনিট বাকি আছে। পরীক্ষা দিলাম, দুটো প্রশ্ন ভুল হলো। না, এটা কাটা যাবে না স্যার, ইনক্রিপ্ট করা আছে। এটা হয় স্যার ক্রিয়েটিভ অ্যান্ড প্রবলেম 3 নম্বরটাতে স্যার এটি ঠিক আছে। বললেন না আপনি? প্রবলেম স্যার আপনার এক্সাম তো স্যার আমি যদি বলে ভুল হয়। আপনার নাম যাদের পরীক্ষাটি দেওয়া হয়ে গেছে তারা একটু চ্যাট বক্সে লিখে দিবেন ডান। চ্যাট বক্সে সব যাদের পরীক্ষাটি দেওয়া হয়ে গিয়েছে তারা চ্যাট বক্সে একটু ডান লিখে দিবেন। এটা হচ্ছে কি সাউন্ড কোয়ালিটি, তাই না? এটা হচ্ছে কীভাবে শুভেচ্ছা বিনিময় করে এটা দিলেন না স্যার? এটা ক্রিটিক্যাল Critical থিঙ্কিং, thinking। দুটি উপায় ঠিক ছিল। এটা স্লাইড প্রেজেন্টেশনস, দুটি স্লাইড প্রেজেন্টেশন। প্রশ্ন করা, গোলাপি রং। প্রশ্ন করা, গোলাপি আমাদের ঠিক আর 1 মিনিট বাকি আছে। সাবমিট করে দিচ্ছি। 100% হয়ে গেল স্যার। জি। এবার স্যার আমাদের সময় শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা এখন আমাদের আচ্ছা, এখন আমরা গিগস ক্রিয়েট করতে চাই। কি করতে চাই? গিগস ক্রিয়েট করতে চাই। দেখেন, উনি গিগসে অলরেডি চলে আসছে। গিগসের যে নেক্সট করে বাকি যেগুলো স্টেপগুলো নেক্সট করা হয়েছে সেগুলো আর কখনো করতে হবে না। ওগুলো আর আপনি কখনো পাবেনও না। ওই স্টেপ শেষ। এই জায়গায় টাইটেল দিব আমরা। এই টাইটেল দেখেন, আই উইল, এই কথাটা অটো ডিফল্ট থাকবে। ডু থেকে আমরা লিখবো। তো উনি ব্যাকগ্রাউন্ড রিমুভিং সার্ভিস দিতে চায়, ঠিক আছে? তাহলে আজকে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভিং অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন। দুটো কথা লিখবো, লিখেন। বড় হাতের ভিডিও আই উইল ডু ছোট হাতের। যে একটি ভিডিও লেসন তৈরি করার সময় আমার মাইক্রোফোনের সাউন্ড ঠিক আছে কিনা এই বিষয়টি জানা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই বিষয়টি নিশ্চিত করতে হবে। তো আমি একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দিলাম যে আচ্ছা, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভিং অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন। আচ্ছা, এই যে শ্যাডো লিখেন 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 শ্যাডো ক্রিয়েশন। উচিত, ঠিক আছে? ক্রিয়েশন, এখানে কি করবেন? এখানে আপনারা হ্যাঁ, অবশ্যই উইথ আমি যখন হুম দিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে হাই পাঁচটি কোয়ালিটি। বিষয় আপনাদের ঠিক করতে হবে। একটি ভিডিও লেসন তৈরি করার জন্য এমন কি কি করা বা কি কি করা উচিত সেই বিষয়টি
ওকে পারফেক্ট 80 ক্যারেক্টার ম্যাক্সিমাম আমি 57 ক্যারেক্টার লিখেছি জাস্ট পারফেক্ট তার মানে আমার টাইটেলটা কি পারফেক্ট হয়েছে পারফেক্ট ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন সাব ক্যাটাগরি আচ্ছা গতদিন আমরা বলেছিলাম যে মাল্টিপল গিগস ক্রিয়েটের কথা বলছিল তাই বলছিল না জি স্যার যে ডিফারেন্ট ক্যাটাগরিতে সেম ক্যাটাগরিতে মাল্টিপল গিগস কিন্তু সেম ক্যাটাগরি বলতে এইটা গ্রাফিক ডিজাইনের কিন্তু সাব ক্যাটাগরি হবে কি ভিন্ন ভিন্ন মানে মাল্টিপল হবে যেমন দেখেন উনি এখন চাচ্ছে যেটা সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন থেকে ব্রেক আউট হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে ব্রেকআউট এখন ব্রেকআউট রুমে কি হয় আমরা যেরকম এখানে সবাই একত্র এই যে ফটোশপ এডিটিং ঠিক আছে এই যে দেখেন আমরা সবাইকে এটার ভিতরে আবার 4 মিনিট হ্যাঁ এই ফটোশপ এডিটিং দিলে এই যে দেখেন আরো চলে যাবে এই যে তার সাব ক্যাটাগরি চলে আসছে আমি কোনটা চাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল চাই ফাইল ফরম্যাট কি কি ফাইল ফরম্যাট বারকে প্রোভাইড করব সবগুলো আছে এই যে জেপিজি পিডিএফ পিএনজি পিএসডি আলোচনা করে ঠিক রটা এটা দেওয়া দরকার নেই এই জায়গায় সার্চ ট্যাগ এটাই স্যার ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো আমরা দিতে চেয়েছিলাম মনে আছে Short tag, sir. হ্যাঁ হ্যাঁ তাই না জি, sir. তাহলে আমি বলেছি যে আমার যদি প্যারেন্ট কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড রিমুভিং হয় আমি টাইটেলে কিন্তু শ্যাডো ক্রিয়েশন উল্লেখ করেছে এখানে তাহলে প্যারেন্ট কিওয়ার্ড যদি ব্যাকগ্রাউন্ড রিমুভিং ধরি তাহলে শ্যাডো ক্রিয়েশন হবে কি চাইল্ড কিওয়ার্ড Child keyword. তাহলে দুটো কিওয়ার্ডই লিখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আচ্ছা দান এখানে কি লিখেছি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভিং আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভিং না ব্যাকগ্রাউন্ড রিমুভাল সামনে আপনারা যে বিষয়গুলো ওকে করেছেন লিখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এখন এটা করার জন্য আপনারা হয়তো বা এই পাঁচটি বিষয় আপনাদের ফোন মানে Background কম্পিউটারের removal. মধ্যে লিখতে হবে এমন কোনো শ্যাডো ক্রিয়েশন স্যার এই যে শ্যাডো শ্যাডো মেইন সেশন দেন এই পাঁচটি বিষয় স্যার লো ক্লিপিং পার দেব স্যার এখন আপনারা কিভাবে ব্রেকআপ রুমে যাবেন ব্রেকআপ রুমে যাবেন আর আর কি দেব আপনাদের স্ক্রিনের মধ্যে একটি শ্যাডোর পরে হলো শ্যাডো দুই রকম গেল হ্যাঁ ফটো এডিটিং দেন ফটো এডিটিং দেন একদম নিচে লেখা থাকবে জয়েন পাশে লেখা থাকবে লিংক আপনারা অবশ্যই জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার সাথে সাথে আপনারা অটোমেটিকলি আপনাদেরকে যে ব্রেকআউট রুমে দেওয়া হচ্ছে সেই ব্রেকআউট রুমে আপনারা অটোমেটিকলি চলে যাবেন এবং সেখানে যে আপনারা এই যে একটি ভিজুয়ালাইজ তৈরি করার জন্য একটি বিষয় নিশ্চিত করা উচিত এই বিষয়টি আপনারা ঠিক করবেন কয়টি বিষয় ঠিক করবেন পাঁচটি বিষয় ঠিক করবেন কতক্ষণ সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে এবং ঠিক 10 মিনিট শেষে আবার এই মেইন সেশনে আপনারা ফেরত চলে আসবেন ঠিক আছে আশা করি আপনারা আমার কথা আচ্ছা আজিবা আমরা আপনাদের এই ব্রেকআউট রুমে দেওয়ার আগে আমি একটু অনুরোধ করবো আপনারা সবাই পরীক্ষাটা দেননি যারা পরীক্ষাটা দিতে পারেননি তারা আমরা আবারও এখন আচ্ছা অবজেক্ট না ফটো এডিটিং দিয়েছি তাই না আমরা জি স্যার ফটো আচ্ছা ভিতরে এখন যেটা আছে তারপরে লিখেন CLIPPI ক্লিপিং ঠিক আছে আর একটা নিবে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভাল শ্যাডো ফটো এডিটিং পাইনি আচ্ছা ক্লিপিং সাথে আরো কি দেওয়া যায় মনে করেন 4 মিনিট সময় দিচ্ছি তো আমরা কি জানি দেখছিলাম ওই দিন মনে আছে কি চলে এসেছেন যারা এখনো পরীক্ষা কালার দেননি কাইন্ডলি না ওই দিন স্যার আমরা অ্যানালাইসিস হ্যাঁ 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 ওই যে বললাম না আচ্ছা রিটাচিং দিলাম আচ্ছা ফটো রিটাচিং আর লাগবে না 5টা কিওয়ার্ড দিতে হবে কয়টা 5টা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আমাদেরকে নিয়ে যাবে গিগসের ডেসক্রিপশনে আমরা ঠিক 4 মিনিট আমরা 11:34 আচ্ছা। আমাদের ব্রেক স্কোপ অ্যান্ড প্রাইসিং এ নিয়ে আসছে আমাদের ঠিক আছে এই যে আমাদের প্যাকেজ তাহলে আমরা প্যাকেজের নাম লিখবো এখানে 3টা তাহলে প্রথমে দেন আপনি স্মল প্যাকেজ স্মল লিখেন হ্যাঁ PSCKAG স্মল প্যাকেজ আমরা কি বলছি আচ্ছা আমরা স্মল প্যাকেজে 20 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভিং অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন উল্লেখ করব লিখেন 20 ইমেজেস কিন্তু আজকে 47 পার্টিসিপেন্টস আছে আমরা খালি রেসপন্স পেয়েছি 30 জনের থেকে অতএব আমি সবাইকে অনুরোধ করছি একটু তাড়াতাড়ি টেস্টটা একটু তাড়াতাড়ি দিয়ে ফেলবেন যারা দেখেন 20 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভিং অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন প্লাস দেন প্লাস
এই প্লাস স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার লিখবেন, স্পেস দিলেন কেন আবার? পরীক্ষার লিঙ্কটি আপনাদের কাছে টেস্টের জেপিজি প্লাস পিএনজি, হ্যাঁ জেপিজি প্লাস পিএনজি আপনাদের স্ক্রিনে পরীক্ষার প্লাস পিএসডি, পিএসডি। হুম, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার পক্ষে লিংক আছে না? আর আপনি একটুখানি নিচে ডেলিভারি টাইম কয়দিন? একদিন দিব, রিভিশন দিব আনলিমিটেড। রিভিশন মানে কি? ওটা আবার মানে যতবার হবে না ততবার করে দিব। ইমেজের সংখ্যা উল্লেখ করার দরকার নেই, যেহেতু আমি উপরে ইমেজের সংখ্যা কি করেছি, উল্লেখ করে দিছি। উল্লেখ করেছি। সোর্স ফাইল দিয়ে দিব, হাই রেজুলেশন দিব, কমার্শিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে, এবং এটা $5 বিনিময়ে। জি স্যার। এটা ইমেজটা বাড়াই দিতে হবে। এটা হচ্ছে মিডিয়াম প্যাকেজ, লিখেন মিডিয়াম। না 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 না, ঠিক হ্যাঁ। আর 3 মিনিট সময় দিচ্ছি। মিডিয়াম প্যাকেজ, মিডিয়াম প্যাকেজে বলছি আমরা দেন 40টা ইমেজেস দিব আমরা, ডেলিভারি 40টা না দিয়ে 35টা দিই। আপনি কি পরীক্ষা দিয়েছেন আগে? ঠিক আছে, যে আপনি ডেলিভারি টাইম, আনলিমিটেড রিভিশনস, আপনারা বলবেন সোর্স ফাইল, এই এখান থেকে দিব এটা আমরা $10। এইখান দিব আমরা, আচ্ছা এটা একটু বাড়ায় দিই, প্রথম দিকে তো স্যার হ্যাঁ হ্যাঁ একটু বাড়ায় দিই, 40টা দেই। আর এটা দিব আমরা হচ্ছে কি বিগ, লিখেন বিগ প্যাকেজ, বিগ মানে খুব বড় কোয়ান্টিটির। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিয়েছি, এটা কিভাবে বুঝবো? আপনি লিঙ্কটিতে ক্লিক করেছিলেন? 60টা দিলাম আপনি পরীক্ষা দেওয়ার পরে কি সাবমিট বাটনটিতে ক্লিক করেছেন? 2 দিনে, রিভিশন আনলিমিটেড। তারপরে কি এসেছে? লেখা এসেছে। ঠিক আছে, আপনার উত্তরটি আমরা পেয়ে গিয়েছি। ধন্যবাদ। ওকে ঠিক আছে। জি রিকোয়েস্ট করছি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এখনো রিনেম করেননি, দয়া করে আপনাদের নামটা লিখুন, কারণ আমরা পার্টিসিপেন্ট হিসেবে আপনাদের নামটা লিখতে হবে। আপনাদের নামে ঠিক আছে, প্রাইসের মধ্যে আমরা 4টা দিয়েছি, দেখেন 20টা পিকচার ডেলিভারি দিব একদিনে, 40টা একদিনে, 60টা দিয়েছি 2 দিনে, $25। ঠিক আছে, এখানে এক্সট্রা লাগবে না, এটা আমাদের, এগুলো আমরা তুলে দিচ্ছি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। নিয়ে আবার একটু জয়েন করেন। আমরা এখানে কয়েকজনের সাউন্ডে সমস্যা হচ্ছিল, তো আপনারা নিজেরাও বুঝতে এই জায়গায় হচ্ছে অ্যাবাউট গিগস বা অ্যাবাউট গিগস ডেসক্রিপশন, যেটা সেইটা। নিয়ে আবার একটু জয়েন করেন। তাই আমাদের অ্যাবাউট গিগস এর ডেসক্রিপশনটা কোথায় আছে? আমি একটা এখানে হ্যাঁ নেন নেন নেন, ওপেন করেন। আচ্ছা এইটা পুরোটা আমরা কপি করব, মানে আপনি কি ক্লাসিফাইড করেছেন এত? এটা স্যার এগুলো তো আমার এখানে তো স্যার একটা সেন্স আপনি বলছিলেন যে 4 ঘন্টা লিখেছে 2 আওয়ার্স এক্সপ্রেস ডেলিভারি, ঠিক আছে। ফার্স্ট মানে রেসপন্স, ব্যাক গ্যারান্টিটা স্যার আপনি বলছিলেন কাটিয়ে দিতে স্যার পরে। আচ্ছা ঠিক আছে, এখানে গ্যাপগুলো হবে না। আচ্ছা এখানে কি লিখেছে, ফর এডিটিং কি কি করবেন? আচ্ছা এইটা, তারপরে যেখান থেকে এইটা, এটা কি? এমনি স্যার এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা লিখতে পারে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এই যেখান থেকে উপরেরটাও নাকি, উপরেরটাও এটা অ্যাবাউট দিস গিগ স্যার এমনি ওটা স্যার যে এটা লিখে না দেশে নিচে। ঠিক আছে ঠিক আছে, ওকে। দেন আমি এটা সেভ কপি করে নিলাম, এখানে এসে পেস্ট। দেখেন 1600 ক্যারেক্টার দেখাচ্ছে ওনার, 1669, তার মানে ওভার হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমাদের এখন কাটতে হবে, কেটে আমরা কি করব, একদম 1200-র মধ্যে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসেন আপনি, এই যেগুলো মুছে দেন, এগুলোর মধ্যে কতটা স্পেস দেখবেন, স্যার অনেক 30টা স্পেস দেখছেন, এগুলো সব স্পেস, এগুলো কাটেন। ঠিক আছে, নামটা আপনারা লিখে রাখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কোন বিভাগে আছেন। তো আমরা কি এখন বিভাগে যেতে পারি বিশেষজ্ঞ? নিজেও লেসন তৈরি করা উচিত, এই বিষয়টি নিশ্চিত করবে। এরকম 5টা আমাদের অ্যাকাউন্ট কয়টা হয়েছে? আমাদের একটাই হচ্ছে স্যার এখনো। স্যার একটা এটা রেকর্ড হচ্ছে স্যার, এটা আমরা সবাই দেখতে পাবো পরে অবস্থা। একসাথে সবাই মিলে পরে করতে পারবো তো? হ্যাঁ স্যার পরে জি, জি, এটা পারবো। একবার হুবহু স্যার দেখতে পাবে। ঠিক আছে।
এটা কিন্তু খুব ডেকোরেট করতে হবে, খুব সুন্দর করতে হবে এটা। শ্যাডো ক্রিয়েশন দেন, অ্যাড শ্যাডো না, শ্যাডো ক্রিয়েশন ফটো রিসাইজিং লিখেন। স্যাম্পলগুলো স্কুল ক্যারেক্টার সাথে বেড়ে যাবে। হ্যাঁ 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 সেটাই। স্যাম্পল ইউজ করা যাবে না না? না। আচ্ছা কালার চেঞ্জ কি ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো পড়ে স্যার? না সবই থাকবে, সবই থাকবে। হ্যাঁ আপনি শুধু মুছে এগুলো আপনি আগে। হ্যাঁ আরও আসেন নিচের দিকে। এই তো স্যার 1104টার ভিতরে চলে আসে। আচ্ছা দেখেন 1104টা হয়ে গেছে আমাদের এখন। ওকে এই যেটাও কাটেন, এগুলো কাটেন, কাটেন। আমি একটু লিখি, আপনি নিচের দিকে আসেন আরো। আচ্ছা সেলিম হোসেন, এটা এখান থেকে এন্টার দিয়ে নিচে। আচ্ছা এখন দেখেন কি করবো আমরা, এই যে এখান থেকে এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমরা একটা বুলেটস দিয়ে দিব। কি দিয়ে দিব? এই যে বুলেটস দিয়ে দিব। এটাকে নিচের দিকে নামাবো। দেন আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব, করে এটাও বুলেটস দিয়ে দিব। কি দিয়ে দিব? বুলেটস দিয়ে দিব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখেন বেস্ট বাই আরএফএল এর শোরুম, বেস্ট বাই আরএফএল এর শোরুমের অপোজিটে, বেস্ট বাই আরএফএল এর শোরুমের অপোজিটে দোতলায় ওঠেন। দোতলায় অফিস খোলা আছে না? হ্যাঁ 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 দোতলায়। না 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 ওইটা না, ওইটার অপোজিটে দেখেন ওই যে লাজ ফার্মার সাথে বিল্ডিং, লাজ ফার্মার সাথে বিল্ডিং। জি 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 সাথে বিল্ডিং, দোতলায় সাইনবোর্ড দেওয়া আছে দেখেন। ওকে আচ্ছা দেখেন এই যে আমরা একটু ডেকোরেট করেছি। এটা ডেকোরেট বলতে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড হাইলাইটস করেছি, ঠিক আছে? যে এটার মধ্যে কি ব্যাকগ্রাউন্ড রিমুভিং কথা আছে? এই যেটা এক্সক্লুসিভ ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখানে কথাটা লিখেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে টাইটেল হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, যেটা আমরা প্যারেন্ট কিওয়ার্ড হিসেবে লিখেছিলাম সেটা এখানেও রাখলাম আর কি। এটাও লিখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা থাক, রিমুভ ব্যাকগ্রাউন্ড থাক, এটা সমস্যা নেই। সব ঠিক থাকলে এখন এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস, এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস তো আমরা অ্যাড করি না, পরে অ্যাড করব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওয়ালাইকুম আসসালাম, কই তুমি? আচ্ছা এখানে আমাদের রিকোয়ারমেন্টটা লিখবো আমরা। লিখেন
এটাই তো বুঝতে পারতেছি না তিনজন একটা থেকে রাখছি যে ভাই আমি কোথায় যা জানতে বলছি জি জি আমাদের গ্রুপে ঠিক আছে অনেকে নতুন মনে হচ্ছে। যে ভাই না আপনার নাম তো রিনেম করেননি এখনো তো আপনি আমাদের শুনতে পাচ্ছেন না আমি আসলে শুনতে পাচ্ছি না ভালো করে মানে তার মানে আপনি আমি শুনতে পাচ্ছি আপনার কথা আমি কন্টিনিউ করতেছি স্যার বলেন। স্যার ওই যে সোর্স ফাইল দেবো স্যার হ্যাঁ হ্যাঁ গিভ সোর্স ফাইল দেবেন। হ্যাঁ হ্যাঁ দেন, লিখেন সোর্স ফাইল, প্রথমে লিখেন সোর্স ফাইল। সোর্স ফাইল দারুণ সিস্টেম স্যার। আচ্ছা, সোর্স ফাইল তারপরে লিখবো কি বলেন, রিটার্ন ফাইল ফরম্যাট, এখানে নিচে লিখি আমরা। হ্যাঁ, রিটার্ন ফাইল ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড কালার নেম বা ম্যাটেরিয়ালস, স্যার ব্যাকগ্রাউন্ড কালার রিমুভাল ম্যাটেরিয়ালস। জি। তারপর স্যার আচ্ছা, এবার জব ডেসক্রিপশনস, জব ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, কি জব করব আমি ওটা দিই। মানে জব ডেসক্রিপশন মানে কি, বাইরের ইনস্ট্রাকশন, মানে তার যে জব, সেই জবটার ইনস্ট্রাকশন আমাকে কি কি কাজ বা করতে হবে? ডেসক্রিপশন, যে কি কি করতে হবে, কি লাগবে না লাগবে, এভরিথিং। সরি, মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ও সরি, অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড করে সেভ অ্যান্ড কন্টিনিউ। কি ফটো? এরপরে 3টা ফটো আপ করতে হবে, একটা ভিডিও আর একটা হচ্ছে পিডিএফ, বলেছিলাম না? তাহলে প্রথমে পিকচার একটা আপ করে দিই, ব্রাউজ। হ্যাঁ, আপ করেন আপনি। ইতিমধ্যে আমরা দেখছি সবাই জয়েন করে ফেলেছে আমাদেরকে। তো আমরা রনিকে আমরা একটু যদি হোয়াইট বোর্ডটা ইউজ করি, আমরা এটা না তো কম্বাইন্ড পোর্টফোলিও তৈরি করছেন না, সেগুলো। আজকা মধ্যে আমরা সবাই আমাদের ফলো করি। আমরা এখন যেহেতু কথা বলছি না, আমরা সবাই আমাদের মাইক্রোফোন মিউট করে ফেলি। আমরা এটা কথা বলছি না, কেমন গো আরে সমস্যা নেই, সোর্স ফাইল আছে। স্যার ওই যে লিখছি স্যার, ওই যে 20টা ইমেজ তো স্যার, তাহলে 30টা করা আছে, 20টা করে দিই স্যার। করেন এখান থেকে না, হ্যাঁ ক্যান্সেল করেন। Cancel করে আগে পোর্টফোলিও বানান, তাহলে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আচ্ছা।
পোর্টফোলিও ক্রিয়েট করেন, যদি করেন এটা থাকে এরকমই থাক, মিনিমাইজ পুশ করে